আপু এবং ভাইয়েরা আসসালামু আলাইকুম। আখির বাসায় কিন্তু আয়োজন শুরু হয়ে গেল। তো চারিদিকে কিন্তু এখন কম বেশি বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু এখন বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে। তো সবার বাসায় কিন্তু এই বৃষ্টি নিয়ে কিন্তু ঘরোয়া কিছু আয়োজন শুরু হয়ে গেছে। তো আমিও কিন্তু বসে নেই, আমিও কিন্তু আমার বাসায় ছোট একটা আয়োজন করলাম। দেখুন, এই যে আমি কিন্তু এখানে ভুনা খিচুড়ি করেছি। এই খিচুড়িতে আমি দিয়েছি মুগ ডাল এবং মুসুরির ডাল, দুই ডাল দিয়ে কিন্তু আমি এই ভুনা খিচুড়িটা করেছি এবং সামান্য আলুও দিয়েছি। এছাড়া কিন্তু এই ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি ডিম পোস্ট করে নিয়েছি। তো একটা না দুটা না, আমি কিন্তু 4-5টা ডিম পোস্ট করেছি। আর এছাড়া আমি কিন্তু বেগুনও ভাজি করেছি। তো আমার বেগুন ভাজাটা একটু বেশি ডার্ক হয়ে গেছে। আসলে ওটা কোনো বিষয় না, বেগুন ভাজা দেখবেন একটু ডার্ক হলে কিন্তু বেগুনটা মুচমুচে হয়, আর এই বেগুনটা ভাজতে গেলে কিন্তু একটু বেশি তেল লাগে। বেগুনটা আপনি ডুবো তেলে ভেজে খেয়ে দেখবেন, এত সুন্দর টেস্ট। সরষের তেল দিয়ে যদি হয় সেটাও ভালো লাগবে। আর যাদের বাসায় সরষের তেল ইউজ করে না, সয়াবিন তেল খায়, তারাও কিন্তু ডুবো তেলে বেগুনটা ভেজে খেয়ে দেখবেন অনেক সুন্দরই কিন্তু লাগবে। তো এই বর্ষার সময় কিন্তু প্রায় টুকিটাকি খিচুড়ি খাওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনারা আমার পরামর্শ অনুযায়ী ডুবো তেলে 1 পিস বেগুন অন্তত ভেজে খেয়ে দেখবেন, অল্প আছে, তো খুবই ভালো লাগবে। আর একটা কথা না বলেই পারছি না, দেখুন চারিদিকে কিন্তু এখন হুটহাট বৃষ্টি হচ্ছে। তাছাড়া কিন্তু অনেক সময় বৃষ্টিতে কিন্তু শিলাবৃষ্টিও হয়। আমরা কি করি, বৃষ্টি দেখে কিন্তু উদ্গ্রীব হয়ে আমরা বৃষ্টিতে ছাদে বা খেলার মাঠে ভিজতে চলে যাই, কিন্তু না, এটা করা যাবে না। এখন কিন্তু বজ্রপাতটা খুবই বেড়ে গেছে। নিজেদের সাবধানতা অবলম্বন করে তারপরে বৃষ্টিতে ভিজতে হবে। যখন দেখা যাবে যে তেমন একটা মেঘ ডাকছে না বা বজ্রপাত তেমন একটা না, তখন আমাদের বৃষ্টিতে অল্প স্বল্প ভিজেই চলে আসতে হবে। তা না করলে আরো ভালো হয়, কারণ চারিদিকে কিন্তু ঝড় হচ্ছে। তো নিজেদের সবসময়ের জন্য সাবধান থাকাটা খুবই দরকার। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।